হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএসএসিআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে জানাই স্বাগত আজকের ক্লাসে। সকলকে গুড মর্নিং, সকলকে শুভ সকাল। শুরু করছি আজকের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স বা দৈনিক নিউজ। 11th অফ জুনের ইম্পর্টেন্ট নিউজ আমরা দেখব। তো চট জলদি করে শুরু করছি এবং আমরা প্রত্যেক দিনের মতো আজকের এই ক্লাসটি শুরু করছি একটি মোটিভেশনাল কোটেশনের মাধ্যমে, যেখানে স্বামীজি বলেছেন যে অ্যারাইজ, অ্যাওয়েক অ্যান্ড স্টপ নট আনটিল দ্য গোল ইজ অ্যাচিভ। যতক্ষণ না আমাদের গোল, যতক্ষণ না আমাদের উদ্দেশ্য, যতক্ষণ আমাদের টার্গেটটাকে অ্যাচিভ করতে আমরা পারছি, ততক্ষণ কিন্তু আমাদের উঠে বসতে হবে, জেগে থাকতে হবে এবং অবশ্যই করে প্রিপারেশনটাকে ভালো করে নিয়ে যেতে হবে। তো স্বামীজির এই বিখ্যাত কোটেশনের মাধ্যমে আমরা স্টার্ট করলাম আমাদের এই সেশনটি, আমাদের এই গুরুত্বপূর্ণ ক্লাসটি। যারা যারা এখনো পর্যন্ত এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করনি, সকলে হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু জয়েন করে ফেলো, যেখান থেকে তোমরা প্রত্যেকটা ক্লাসের কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবে। শুধুমাত্র তাই নয়, প্রত্যেকটা আমাদের মক টেস্টের লিঙ্কও কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবে এবং তোমাদের বর্তমানে মক টেস্ট চলছে এবং এই মক টেস্টটা কিন্তু তোমাদের আগামীকাল সকাল 11টা পর্যন্ত তোমাদের অ্যাভেলেবেল রয়েছে। তো সকলে মিস করো না, যারা যারা মিস করে গেছো অবশ্যই করে কিন্তু অ্যাটেম্প্ট করে ফেলো। তোমরা যারা অ্যাপ্লিকেশন থেকে অ্যাটেন্ড করতে চাইছো তো অবশ্যই করে অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করে ফেলো। বিএসএসিআই কম্পিটিটিভ অ্যাপ, যার টেস্ট সিরিজ সেকশন থেকে তোমরা মক টেস্ট, মিনি মক টেস্ট নাম্বার 27, এই মক টেস্টের নামে কিন্তু তোমরা ডেফিনেটলি পেয়ে যাবে। ঠিক আছে। এছাড়াও তোমরা ঠিক বিকেল 5টার মানে গতকালের বিকেল 5টার ক্লাসের যে ডেসক্রিপশন, সেই ডেসক্রিপশনও তোমরা কিন্তু পেয়ে যাবে এই মক টেস্টের লিঙ্কটি, এবং পাশাপাশি হোয়াটসঅ্যাপ গ্রুপে তো শেয়ার করা রয়েছেই। তাহলে চলো শুরু করা যাক আজকের সেশনটি। আজকের আমাদের প্রথম যে নিউজ, আজকের আমাদের যে প্রথম নিউজ, সেই প্রথম নিউজে বলা হয়েছে যে বিরসা মুন্ডা পুণ্যতিথি ইজ অবজার্ভড এভরি ইয়ার অন জুন 9। তার মানে বিরসা মুন্ডার স্মরণে বা বিরসা মুন্ডাকে সম্মান জ্ঞাপন করার জন্য প্রতি বছরের ন্যায় 9ই জুন, প্রতি বছরের ন্যায় জুন মাসের 9 তারিখে 9ই জুন আমরা পালন করে থাকি বিশ্ব বিরসা মুন্ডার পুণ্যতিথি। এবং 2025 সালে এই দিনটি তার 125তম মৃত্যুবার্ষিকী, 125তম মৃত্যুবার্ষিকী বিরসা মুন্ডার। তো তাকে স্মরণ করার বা তাকে সম্মান জ্ঞাপন করার জন্যই কিন্তু মূলত আমাদের এই দিনটি 9ই জুন বিরসা মুন্ডার আমরা পুণ্যতিথি হিসেবে পালন করে থাকি। ঠিক আছে। এটার 125তম অ্যানিভার্সারি কিন্তু আমরা অবজার্ভ করেছি, 125তম অ্যানিভার্সারি কিন্তু আমরা 125তম ডেথ অ্যানিভার্সারি কিন্তু আমরা অবজার্ভ করেছি এই বছর, অর্থাৎ এই জুন মাসের 9 তারিখে। ঠিক আছে। নেক্সট পরবর্তী নিউজ দেখো। পরবর্তী নিউজে বলা হয়েছে যে আমাদের হিন্দু মহাকাব্যের গভীর বিশ্লেষণ এবং মারাঠি সংস্কৃতিতে তাদের অবদানের জন্য পরিচিত একজন সম্মানিত সাহিত্যিক এবং আধ্যাত্মিক পণ্ডিত দাজি পানসিকর 92 বছর বয়সে থানেতে মারা গেছেন। তাহলে সম্প্রতি দাজি পানসিকর 92 বছর বয়সে তিনি কিন্তু মারা গেছেন এবং তার যে কন্ট্রিবিউশন, সেই কন্ট্রিবিউশনটা হচ্ছে টু দ্য মারাঠি কালচার। অ্যান্ড তিনি থানেতে মারা গেছেন, মহারাষ্ট্রের থানেতে, মুম্বাইয়ের থানেতে কিন্তু তিনি গত হয়েছেন। কত বছর বয়সে? অবশ্যই করে 92 বছর বয়সে। তিনি হচ্ছেন একজন ফেমাস লিটারেরি অ্যান্ড স্পিরিচুয়াল স্কলার। নেক্সট পরবর্তী নিউজ দেখো। চেনাব রেলওয়ে ব্রিজ, এটা এখন সাংঘাতিক ট্রেন্ডিং এ রয়েছে, কারণ সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি যে চেনাব রেলওয়ে ব্রিজ উদ্ঘাটন করেছেন প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী, একদম ফ্ল্যাগ হাতে নিয়ে, আমাদের ভারতীয় ফ্ল্যাগ হাতে, ইন্ডিয়ান ফ্ল্যাগকে হাতে নিয়ে তিনি কিন্তু উদ্বোধন করেছেন। এবং এই যে চেনাব রেলওয়ে ব্রিজ, যেটা হয়ে যাচ্ছে ওয়ার্ল্ড বিশ্বের সব থেকে হাইয়েস্ট রেলওয়ে আর্ক ব্রিজ বলতে আর্ক মানে হয়ে যাচ্ছে একটা ধরন, আর্ক মানে হয়ে যাচ্ছে এই যে ধরনটা দেখছো, এই হচ্ছে আমাদের ব্রিজটা, এবং এই যে একটা আর্ক রয়েছে, অর্থাৎ এই রকম যে একটা ডিজাইন, এই ডিজাইনটাকে বলা হয়ে থাকছে আর্ক, এই ডিজাইনটাকে বলা হয়ে থাকছে আর্ক। তো এই আমাদের বিশ্বের সব থেকে হাইয়েস্ট রেলওয়ে আর্ক ব্রিজ হলো কিন্তু এই চেনাব রেলওয়ে ব্রিজ, যেটা জম্মু অ্যান্ড কাশ্মীরে কিন্তু এটি চেনাব রেলওয়ে ব্রিজ মানে উদ্ঘাটন করা হয়েছে। অ্যান্ড ইট টুকস ওভার 20 years টু বিল্ড ডিউ টু দ্য টাফ চ্যালেঞ্জেস লাইক স্টেপ মাউন্টেন্স, ডিপ ভ্যালিজ অ্যান্ড ডিফিকাল্ট ওয়েদার। তাহলে জম্মু কাশ্মীরের চেনাব রেল সেতুটি বিশ্বের সর্বোচ্চ রেলওয়ে আর্ক সেতু এবং আমাদের খাড়া পাহাড়, গভীর উপত্যকা এবং প্রতিকূল আবহাওয়ার মতো কঠিন চ্যালেঞ্জের কারণে এটি নির্মাণে 20 বছরেরও বেশি সময় কিন্তু লেগেছে। কত সময় লেগেছে? প্রায় 20 years, 20 বছরেরও কিন্তু বেশি সময় কিন্তু লেগেছে এতে। ওকে, সকলে কিন্তু মনে রাখবে। নেক্সট, রোহিণী গ্রাম পঞ্চায়েত
Rohini Gram Panchayat, a fully tribal village in Dhul district of Maharashtra, has achieved the national prominence by the securing the gold award in the National E-Governance Award 2025। মহারাষ্ট্রের ধুল জেলা, যে মহারাষ্ট্রের যে ধুলে ডিস্ট্রিক্ট বা ধুলে জেলায় কিন্তু আমরা দেখতে পেয়েছি সম্পূর্ণ উপজাতি গ্রাম রোহিণী গ্রাম পঞ্চায়েত, আমাদের রোহিণী গ্রাম পঞ্চায়েত, a fully tribal village in Dhule district of Maharashtra, has achieved national prominence by securing the gold award in the National E-Governance Award 2025। National E-Governance Award 2025 কিন্তু খেতাব জিতে নিয়েছে কোন আমাদের গ্রাম পঞ্চায়েত? অবশ্যই করে রোহিণী গ্রাম পঞ্চায়েত, যেটা মহারাষ্ট্রে অবস্থিত। and it was recognized for its exemplary implementation of the digital services in rural governance। তার মানে গ্রামীণ প্রশাসনে ডিজিটাল পরিষেবার অনুকরণীয় বাস্তবায়নের জন্য এটি স্বীকৃতি পেয়েছে। পরবর্তী নিউজ দেখো, পরবর্তী নিউজ হচ্ছে President Draupadi Murmu has enacted 3 crucial regulations to advance Ladakh's social, cultural and political framework। তার মানে সম্প্রতি দেখা গেছে যে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু লাদাখের সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক মানে কাঠামোকে এগিয়ে নেওয়ার জন্য 3টি গুরুত্বপূর্ণ বিধিমালাকে প্রণয়ন করেছেন। তাহলে আমাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু লাদাখের সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক কাঠামোকে এগিয়ে নেওয়ার জন্য 3টি গুরুত্বপূর্ণ বিধিমালাকে কিন্তু প্রণয়ন করেছেন। এবং this includes an 85% employment reservation for locals, the formal recognition of the 5 official languages and 1/3 seat reservation for women in hill councils। তার মানে এর মধ্যে রয়েছে স্থানীয়দের জন্য 85% বা 85% কর্মসংস্থানের সংরক্ষণ, 5টি সরকারি ভাষার আনুষ্ঠানিক স্বীকৃতি এবং পার্বত্য কাউন্সিলগুলিতে মহিলাদের জন্য 1/3 আসন সংরক্ষণ করা। ঠিক, পরবর্তী নিউজ দেখো, পরবর্তী নিউজে বলা হয়েছে to mark the World Environment Day 2025, the Tamil Nadu government designated the Dhanushkodik as a greater flamingo sanctuary covering over 524 hectares within the Gulf of Mannar Biosphere Reserve। তার মানে 2025 সালের বিশ্ব পরিবেশ দিবসের উপলক্ষে তামিলনাড়ু সরকার ধনুষকোডিকে মান্নার উপসাগরের জীবমণ্ডল সংরক্ষণাগার 524 হেক্টরেরও বেশি এলাকা জুড়ে একটি বৃহত্তর ফ্লেমিঙ্গো অভয়ারণ্য হিসেবে মনোনীত করা হয়েছে। and this protected status is designed to conserve the vital habitats for migratory birds and marine biodiversity। তার মানে এই যে আমাদের এই সুরক্ষিত মর্যাদা পরিযায়ী পাখিদের জন্য গুরুত্বপূর্ণ আবাসস্থল এবং সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য ডিজাইন করা হয়েছে। তার মানে টু মার্ক দ্য ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে 2025, দ্য তামিলনাড়ু গভর্নমেন্ট ডিজাইনড দ্য ধনুষকোডি অ্যাজ আ গ্রেট ফ্লেমিঙ্গো স্যাংচুয়ারি কভারিং 524 হেক্টর উইদিন দ্য গালফ অফ মান্নার বায়োস্ফিয়ার রিজার্ভস। ঠিক, পরবর্তী নিউজ দেখো, পরবর্তী নিউজে বলা হয়েছে, নেক্সট নিউজে বলা হয়েছে যে অন আ সিগনিফিকেন্ট ভিজিট টু দ্য গারোয়াল ফ্রন্টিয়ার, in a significant visit to the Garhwal frontier, Army Chief Jen Upendra Dwivedi assessed the troop readiness, inaugurated the Ibex Tarana 88.4 FM, a local radio stations in Jyotirmath। তার মানে সম্প্রতি যদি আমরা দেখি যে গাড়োয়াল সীমান্তের এক গুরুত্বপূর্ণ সফরে সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী সৈন্যদের প্রস্তুতি মূল্যায়ন করেন এবং জ্যোতির্মঠে একটি স্থানীয় রেডিও স্টেশনে জ্যোতির্মঠে একটি স্থানীয় রেডিও স্টেশন ইবেক্স তারানা 88.4 FM উদ্বোধন করেন। এবং this initiative reflects the Indian Army's effort to strengthen the community engagement and cultural preservation। তার মানে এই উদ্যোগটি ভারতীয় সেনাবাহিনীর সম্প্রদায়ের সম্পৃক্ততা এবং সাংস্কৃতিক সংরক্ষণকে শক্তিশালী করার প্রচেষ্টাকে প্রতিফলিত কিন্তু করে। নেক্সট বলা হয়েছে
in a historic step towards the greater gender, in a historic step towards the greater gender inclusivity in India's defense and governance systems, IAF অর্থাৎ Indian Air Force officer Manish Padhi has been appointed as the first woman আমাদের aid the camp to any Indian governor. তার মানে আমরা যদি দেখি যে ভারতবর্ষের প্রতিরক্ষা এবং শাসন ব্যবস্থায় বৃহত্তর লিঙ্গ অন্তর্ভুক্তির দিকে একটি ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে আইএএফ অর্থাৎ ইন্ডিয়ান এয়ারফোর্স অফিসার মনীষা পাধিকে কোনো ভারতীয় গভর্নরের প্রথম মহিলা সহকারী ডি ক্যাম্প হিসেবে নিযুক্ত করা হয়েছে। অ্যান্ড দ্য অ্যাপয়েন্টমেন্ট টু দ্য গভর্নর হরিবাবু কাম্বাম্পতি অফ মিজোরাম ওয়াজ ফর্মালাইজড ডিউরিং আ সেরিমনি। তার মানে মিজোরামের রাজ্যপাল হরিবাবু কাম্বাম্পতি নিয়োগ আনুষ্ঠানিকভাবে একটি অনুষ্ঠানের মাধ্যমে সম্পন্ন এটা হয়েছে। ঠিক, পরবর্তী নিউজ দেখো। The 2025 edition of the Indonesian Open wrapped up in Jakarta with standout the victories from Anders Antonsen and the NC Young in the singles categories, and Antonson's hard-fought win broke the title drought, while the Young's the tenacity earned her a second Indonesian Open crown. তার মানে ইন্দোনেশিয়া ওপেনের 2025-এর যে সংস্করণ, সেই 25-এর সংস্করণ জাকার্তায় শেষ হয়েছে একক বিভাগে অ্যান্ডার্স অ্যান্টেনসন অ্যান্ড আনসে ইয়াং এর অসাধারণ জয়ের মাধ্যমে। তো যদি আমরা বলে থাকি এই অ্যান্টেনসনের যে কঠিন লড়াই, সেই কঠিন লড়াইয়ে জয় তার শিরোপার দূর করে, এবং অন্যদিকে সে ইয়াং এর দৃঢ়তা তাকে দ্বিতীয় ইন্দোনেশিয়ার ওপেনের মুকুটকে কিন্তু অবশ্যই করে এনে দিয়েছে। নেক্সট, following the conclusion of Siddharth Mohanty's tenure in the Indian government has appointed Satpal Bhanu, a serving managing director at LIC, as the interim CEO and MD of the Life Insurance Corporation of India. তার মানে সিদ্ধার্থ মহান্তির মেয়াদ শেষ হওয়ার পর ভারত সরকার এলআইসির নতুন একজন কর্মরত ব্যবস্থাপনা পরিচালক সতপাল ভানুকে আমাদের এলআইসির অন্তর্বর্তীকালীন সিইও এবং এমডি হিসেবে কিন্তু নিযুক্ত করা হয়েছে। তাহলে আমাদের ইন্টারিম সিইও এবং এমডি হিসেবে সম্প্রতি নিয়োগ হয়েছেন আমাদের সতপাল ভানুকে নিয়োগ করা হয়েছে। নেক্সট, পরবর্তী নিউজ, একটা ইম্পর্টেন্ট ডে অর্থাৎ আন্তর্জাতিক দিবস বলা হয়েছে। টু প্রমোট দ্য গ্লোবাল আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ইন্টারকালচারাল হারমোনি, to promote the global understanding and intercultural harmony, the United Nations has officially designated 10th of June as the International Day for Dialogue Among the Civilization beginning in 2025. তার মানে বিশ্বব্যাপী বোঝাপড়া এবং আন্তঃসাংস্কৃতিক সম্প্রীতি উন্নীত করার জন্য জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে 10ই জুনকে সভ্যতার মধ্যে আন্তর্জাতিক সংলাপ দিবস হিসেবে মনোনীত করেছে, যা 2025 সালে প্রথম সংস্করণ কিন্তু হলো। অর্থাৎ এই বছর থেকে কিন্তু শুরু হলো এই ইউনাইটেড নেশনসের তরফ থেকে ইন্টারন্যাশনাল ডে ফর ডায়ালগ অ্যামং সিভিলাইজেশন, যেটা মানে এবার থেকে শুরু হলো এবং প্রতি বছর সেটা 10ই জুনে পালন করা হবে, 10th of June এটা পালন করা হবে। নেক্সট নিউজ, পরবর্তী নিউজে বলা হয়েছে ইন আ ব্রেক থ্রু ইয়ার 17 years old Indian squash sensation Anahat Singh captured 2 major titles at the PSA Award 2025, the Women's Challengers Player of the Season and the shared Women's Young Player of the Season award with Egypt's Emina Orfi। বলা হয়েছে যে এক যুগান্তরকারী বছরে প্রায় 17 বছর বয়সী ভারতীয় স্কোয়াশ সেন্সেশন আনাহাত সিং 2025 সালের পিএসএ অ্যাওয়ার্ডসে দুটি বড় শিরোপাকে জিতেছেন এবং মহিলা চ্যালেঞ্জার প্লেয়ার অফ দ্য সিজন এবং মিশরের আমিনা ওরফির সাথে যৌথভাবে মহিলা তরুণ প্লেয়ার অফ দ্য সিজন পুরস্কারও কিন্তু পেয়েছেন। ঠিক,
পরবর্তী নিউজে চলে আসছি। পরবর্তী নিউজে বলা হয়েছে ইন্ডিয়াস পাবলিক সেক্টর জেনারেল ইন্স্যুরার্স হ্যাভ মেড আ স্ট্রং কামব্যাক অ্যান্ড কালেক্টিং অ্যারাউন্ড 1.06 লাখ ক্রোর ইন দ্য প্রিমিয়ামস ইন ফাইন্যান্সিয়াল ইয়ার 24-25। ভারতের সরকারি খাতের সাধারণ বীমা কোম্পানিগুলি শক্তিশালীভাবে ফিরে এসেছে 2024-25 অর্থ বছরে প্রায় 1.06 লক্ষ কোটি টাকা প্রিমিয়াম সংগ্রহ করেছে। তার মানে যদি বলা হয় যে ইন্ডিয়াস পাবলিক সেক্টর জেনারেল ইন্স্যুরার্স হ্যাভ মেড আ স্ট্রং কামব্যাক কালেক্টিং অ্যারাউন্ড 1.06 lakh crore in the premiums in financial year 2024-25 and this marks substantial growth since financial year 2019 and signifies the renewed profitability across all firms. তাহলে এটি 2019-এর যে অর্থ বছর সেই অর্থ বছরের পর থেকে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি চিহ্নিত করে এবং সমস্ত সংস্থা জুড়ে প্রায় নতুন করে লাভজনকতার ইঙ্গিত কিন্তু দিয়ে থাকে। তাহলে ইন্ডিয়াস পাবলিক সেক্টর জেনারেল ইন্স্যুরার্স হ্যাভ মেড আ স্ট্রং কামব্যাক অ্যান্ড কালেক্টিং অ্যারাউন্ড দ্য 1.06 লাখ ক্রোর ইন প্রিমিয়াম ইন ফাইন্যান্সিয়াল ইয়ার 2024-25। নেক্সট দেখো, আমরা সকলে কয়েকদিন আগে দেখেছিলাম যে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার ডেপুটি গভর্নর হিসেবে টি রবিশঙ্কর কিন্তু রয়েছেন। তো এই টি রবিশঙ্কর যিনি আরবিআই এর ডেপুটি গভর্নর, তাকে অ্যাপয়েন্ট করা হয়েছে পার্ট টাইম মেম্বার হিসেবে 16তম ফাইন্যান্স কমিশনের পার্ট টাইম মেম্বার হিসেবে আমরা আরবিআই বা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার ডেপুটি গভর্নর অর্থাৎ টি রবিশঙ্করকে অ্যাপয়েন্টমেন্ট হতে দেখেছি। তার মানে এটা আমরা একটা নিয়োগ রিলেটেড পেয়ে গেলাম। এবং এই যে অ্যাপয়েন্টমেন্টটা হয়েছে প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর দ্বারা, ঠিক। and these appointment prompted by the resignation of Ajoy Narayan Jha will see the Shankar serve until either the report submission, ঠিক আছে। তার মানে আগে ছিলেন এখানে অজয় নারায়ণ ঝা, তার পদত্যাগের ফলে এই নিয়োগ কিন্তু আলটিমেটলি করা হয়েছে। তিনি রেজিগনেশন দিয়েছেন, অর্থাৎ কে অজয় নারায়ণ ঝা রেজিগনেশন দিয়েছেন এবং তার জায়গায় এসেছেন কে টি রবিশঙ্কর। পরবর্তী নিউজ দেখো, পরবর্তী নিউজটা হচ্ছে একটা ইকোনমি রিলেটেড, একটা পার্সেন্টেজ রিলেটেড। কিরকম? ইন্ডিয়া হ্যাজ অ্যাচিভ দ্য সিগনিফিকেন্ট প্রোগ্রেস ইন ট্যাকলিং দ্য এক্সট্রিম পভার্টি। মানে এক্সট্রিম পভার্টি মানে দারিদ্র্যকে মোকাবিলায় আমাদের বিশ্ব ব্যাংকের যে প্রতিবেদন, সেই বিশ্ব ব্যাংকের প্রতিবেদন অনুসারে ভারতের যে চরম দারিদ্রতা, এই চরম দারিদ্র্য মোকাবিলায় উল্লেখযোগ্য অগ্রগতি কিন্তু অর্জন করেছে। এবং 2022-23 সালে এই হার 5.3% আমাদের নামিয়ে এনেছে, যা 2011-12 সালে সর্বোচ্চ 27.1% কিন্তু ছিল। 27.1% কিন্তু ছিল। তাহলে ইন্ডিয়া হ্যাজ অ্যাচিভড দ্য সিগনিফিকেন্ট প্রোগ্রেস ইন ট্যাকলিং দ্য এক্সট্রিম পভার্টি ব্রিঙ্গিং দ্য রেট টু 5.3%। কত কমেছে? 5.3% কিন্তু নেমে গেছে আমাদের এক্সট্রিম পভার্টি 2022-23 থেকে, ঠিক আছে। নেক্সট দেখো, তো এই যে পভার্টি লাইন হ্যাজ বিন অ্যাডজাস্টেড আপওয়ার্ডস টু $3 পার ডে টু রিফ্লেক্ট দ্য ইনফ্লেশন অ্যান্ড পারচেজিং পাওয়ার চেঞ্জেস। মানে আমাদের যদি বলা হয় মুদ্রাস্ফীতি এবং ক্রয় ক্ষমতার পরিবর্তন প্রতিফলিত করার জন্য দারিদ্র সীমা প্রতিদিন $3 সমন্বয় করা হয়েছে, ঠিক আছে। নেক্সট দেখো, Carlos Alcaraz delivered an incredible performance to overcome the Italy's Jannik Sinner in the longest final ever seen at the French Open, spanning over 5 hour and 29 minutes. তার মানে কার্লোস আলক্রাজ তিনি ডেলিভার করেছেন an incredible performance to overcome the Italy's Jannik Sinner in a longest final ever seen at the French Open, spanning over 5 hours and 29 minutes। 5 ঘন্টা 29 মিনিটেরও বেশি সময় ধরে ফ্রেঞ্চ ওপেনের দীর্ঘতম ফাইনালে ইটালির জানিক সিনারকে হারিয়ে কার্লোস আলকারাজ কিন্তু জয়লাভ করেছে। ডান। নেক্সট দেখো, পরবর্তী নিউজে চলে এসেছি। পরবর্তী নিউজে বলা হয়েছে ইন আ থ্রিলিং শোডাউন অ্যাট মিউনিক অ্যালায়েন্স অ্যারেনা, পর্তুগাল emerged the victorious over Spain in the
UEFA Nationals the Nations League final, winning 5-3 on the penalties after a tense 2-2 draw. তার মানে মিউনিখের আলিয়ান্স এরিনায় এক রোমাঞ্চকর লড়াই পর্তুগাল ইউইএফএ আমাদের নেশনস লিগের ফাইনালে স্পেনকে হারিয়ে জয়লাভ করে এবং 2-2 গোলে উত্তেজনাপূর্ণ ড্রয়ের পর পেনাল্টি শুটআউটে 5-3 গোলে কিন্তু জয়লাভ করেছে। অ্যান্ড উইথ রোনাল্ডো অ্যান্ড নেভেস দ্য প্লেইং কি রোল ইন দ্য উইন সিকিউরড দ্য পর্তুগালস সেকেন্ড নেশনস লিগ টাইটেল। পরবর্তী নিউজে চলে এলাম। পরবর্তী নিউজে বলা হয়েছে যে টু বোলস্টার ইন্ডিয়াস কোস্টাল সার্ভেলেন্স অ্যান্ড মেরিটাইম মিশন ক্যাপাবিলিটি দ্য ইন্ডিয়ান কোস্ট গার্ড কমিশনড আ মডার্ন ডেডিকেটেড জেটি at আমাদের ভিজহিঞ্জাম হারবার ইন কেরালা। তার মানে টু বোলস্টার ইন্ডিয়াস কোস্টাল সার্ভেলেন্স অ্যান্ড দ্য মেরিটাইম মিশন ক্যাপাবিলিটি দ্য ইন্ডিয়ান কোস্ট গার্ড কমিশনড আ মডার্ন ডেডিকেটেড জেটি at the ভিজহিঞ্জাম হারবার ইন কেরালা। The 76.7 meter long structure is strategically আমাদের positioned near the international shipping routes. ডান। সো এই যে সমস্ত আমরা নিউজ পেলাম, এই সমস্ত নিউজের উপর ভিত্তি করে আমরা এবার চলে আসছি আমাদের এমসিকিউস পার্টে। তো সকলে কিন্তু কমেন্ট সেকশন আনসার করতে ভুলো না এবং যারা এখনো পর্যন্ত ক্লাসটিকে লাইক শেয়ার করোনি চট জলদি করে ক্লাসটিকে লাইক এবং শেয়ার করে ফেলো। ফার্স্ট নিউজ বা ফার্স্ট প্রশ্ন, বিরসা মুন্ডা পুণ্যতিথি ইজ অবজার্ভড এভরি ইয়ার অন ড্যাশ টু রিমেম্বার অ্যান্ড অনার দ্য বিরসা মুন্ডা। কি হবে? 8ই জুন, 9ই জুন, 10ই জুন না 7ই জুন? কত তারিখে বিরসা মুন্ডা পুণ্যতিথি প্রতি বছর মানে পালন করা হয়ে থাকে? অবশ্যই করে 9ই জুন, 9th of জুনে আমরা পালন করে থাকি। নেক্সট, এমিনেন্ট স্কলার দাজি আমাদের পানশিকর হ্যাজ পাসড অ্যাওয়ে অ্যাট দ্য এজ অফ 89, 96, 92 না 85? প্রশ্নে বলা হয়েছে এমিনেন্ট স্কলার দাজি পানশিকর হ্যাজ পাসড অ্যাওয়ে অ্যাট দ্য এজ অফ, কত বছর বয়সে মারা গেছেন? 89, 96, 92 না 85 বছর বয়সে? ডেফিনেটলি 92 বছর বয়সে তিনি কিন্তু মারা গেছেন। 92 ইয়ার্স অফ এজে তিনি গত হয়েছেন। নেক্সট প্রশ্ন, হুইচ গ্রাম পঞ্চায়েত উইন্স গোল্ড ইন ন্যাশনাল ই গভর্নেন্স অ্যাওয়ার্ড 2025? থাকছে আমাদের বারুগুপটি, লক্ষ্মীনগর, রোহিণী না সোনাপুর? হুইচ গ্রাম পঞ্চায়েত 2025 সালের জাতীয় ই গভর্নেন্স পুরস্কারে কোন গ্রাম পঞ্চায়েত স্বর্ণ পদক জিতেছে? থাকছে আমাদের বারুগুপটি, লক্ষ্মীনগর, রোহিণী না থাকছে সোনাপুর? রাইট আনসার শুড বি রোহিণী। অপশন নাম্বার সি কারেক্ট আনসার, রোহিণী। নেক্সট, ড্যাশ রিজার্ভেশন অ্যান্ড ল্যাঙ্গুয়েজ রেগুলেশনস আমাদের প্রমুলগেটেড বাই দ্য প্রেসিডেন্ট। ড্যাশ রাষ্ট্রপতি কর্তৃক জারি করা সংরক্ষণ এবং ভাষাবিধি। উত্তরাখণ্ড, লাদাখ, জম্মু অ্যান্ড কাশ্মীর না পুদুচেরি? সঠিক উত্তর অপশন নাম্বার বি অর্থাৎ লাদাখ। লাদাখ ইজ দ্য কারেক্ট আনসার। Ladakh is the correct answer of this question. Next প্রশ্ন, Dash declares the Dhanushkodi is a greater flamingo sanctuary. Andhra Pradesh, Arunachal Pradesh, Tamil Nadu, Kerala, Karnataka? কি হবে answer? Answer should be Tamil Nadu. Option number B is the correct answer. Next, Army Chief Upendra Dwivedi inaugurates the Ibex Tarana 88.4 FM in Dash. সেনা প্রধান উপেন্দ্র দ্বিবেদী মানে ড্যাশেতে আইবেক্স তারানা 88.4 মানে আমাদের FM উদ্বোধন করেছেন। হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, জম্মু অ্যান্ড কাশ্মীর না থাকছে উত্তরপ্রদেশ? Right answer should be Uttarakhand. Option number B সঠিক উত্তর। Option number B is the correct answer. Next, Dash has appointed the interim CEO and MD of LICI.
বলা হয়েছে আমাদের এলআইসিআই এলআইসিআই এর অন্তর্বর্তীকালীন সিইও এবং এমডি হিসেবে নিযুক্ত করেছেন সাতপাল ভানু, রাজেশ রাজ্জাক, থাকছে আমাদের সত্যপাল সিকদার না মৃত্যুঞ্জয় আগরওয়াল। বলা হয়েছে ড্যাশ হ্যাজ অ্যাপয়েন্টেড ইন্টারিম সিইও অ্যান্ড এমডি অফ এলআইসিআই। ড্যাশ এলআইসিআই এর অন্তর্বর্তীকালীন সিইও এবং এমডি নিযুক্ত করেছেন সাতপাল ভানু, রাজেশ রাজ্জাক, সত্যপাল সিকদার না মৃত্যুঞ্জয় আগরওয়াল। রাইট আনসার সাতপাল ভানু, অপশন নাম্বার এ কারেক্ট আনসার। ক্লিয়ার? নেক্সট, to promote the global understanding and international and intercultural harmony, the United Nations has officially designated as dash the International Day for Dialogue Among the Civilization. 9th of June, 10th of June, 8th of June না 7th of June? সঠিক উত্তর 10th of June, অপশন নাম্বার বি সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, according to the World Bank report, India's extreme poverty rate falls to dash percentage in 2022-23। কত পার্সেন্টেজে ফল করেছে আমাদের চরম দারিদ্র্যের হার বিশ্ব ব্যাংকের রিপোর্ট অনুসারে? বিশ্ব ব্যাংকের প্রতিবেদন বা বিশ্ব ব্যাংকের রিপোর্ট অনুযায়ী 2022-23 সালে ভারতের চরম দারিদ্রতার হার নেমে গেছে 5.3%। এবং এই রকমের প্রশ্নগুলোই কিন্তু আমাদের পরীক্ষায় ইদানিং সময় আসছে, সকলে নোট ডাউন করে নিও। 5.3% ইজ দ্য কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন। তা আশা করি সকলের ক্লিয়ার হয়েছে, সকলে বুঝতে পেরেছো। যারা এখনো পর্যন্ত এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করোনি, সকলে হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু জয়েন করে ফেলো, যেখান থেকে তোমরা প্রত্যেকটা ক্লাসে নোটিফিকেশনস তো পেয়ে যাবে একদমই অন টাইমে। এছাড়া যারা বিএসএসসিআই কম্পিটিটিভ অ্যাপটিকে এখনো ডাউনলোড করোনি, তো জলদি করে ডাউনলোড করে ফেলো বিএসএসসিআই কম্পিটিটিভ নামক এই অ্যাপটিকে, এবং যেখান থেকে তোমরা প্রত্যেকটা ক্লাসের কিন্তু পিডিএফ পেয়ে যাবে উইথ অ্যানোটেশন, এবং পাশাপাশি তোমরা মান্থলি ম্যাগাজিনও কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবে এই অ্যাপ্লিকেশন থেকেই এবং এই আমাদের ওয়েবসাইট থেকে। কোন ওয়েবসাইট? blog.bssci.in। এই ওয়েবসাইটে সকলে ভিজিট করো, যেখান থেকে তোমরা বিভিন্ন নলেজ পেতে পারো। আমাদের যে মান্থলি ম্যাগাজিন পাবলিশ হয়ে থাকে সেই মান্থলি ম্যাগাজিন পেয়ে যেতে পারো। এছাড়া যে কোনো রকমের কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড পিডিএফ তোমরা অ্যাভেলেবেল পেয়ে যেতে পারো। ঠিক আছে, তাহলে তোমাদের সঙ্গে আমার আবারও দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সকলে ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, হ্যাভ আ গ্রেট ডে। থ্যাংক ইউ এভরিওয়ান।